নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার সুস্বাগতম। প্রায় বছর খানেক পর আমি আবার নতুন করে ভ্লগ করা শুরু করার চেষ্টা করছি। তো প্রথমেই বলে দিই, প্রচণ্ড পরিমাণে ভুল হয়েছে, আরও অনেক বেটার হতো, অনেক ভালো হতো। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আস্তে আস্তে আমি চেষ্টা করছি আবার নতুনভাবে ভ্লগ শুরু করার। জাস্ট শুধু তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তাহলেই হবে। তো যাই হোক, সকালবেলা সকাল একদমই নয়, প্রায় ঘড়ির কাঁটা 9টার ঘর ক্রস করে গেছে। অ্যাকচুয়ালি এই সময় না একদম ঘুমটা ভাঙে না, আবার ভেঙে যায়, আবার উঠতে ইচ্ছা করে না, এরকমটাও হয় আমার সাথে। আমি তোমাদের কার কার সাথে এরকম হয়েছে বা হয় আমাকে একটু কমেন্টে জানি। ঘুমটা তো ভীষণ পরিমাণে পাতলা, হালকা হয়ে গেছে, যে একটুতেই ভেঙে যায়, কিন্তু আবার অনেক সময় উঠতে ইচ্ছা করে না, অনেক সময় আবার সত্যিকারেরই ঘুম ভাঙে না। যাই হোক, তো ভিডিওতে আজকে যাব হচ্ছে গিয়ে ইউএসজি করাতে, চেক আপে যাবো। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে নিয়েছে, ফ্রেশ হচ্ছে রেডি। আর জাস্ট জামাটা পরবো, টুকিটাকি যেটুকুনি হয় একটুকুনি রেডি হব, কারণ আমি তো আবার একটুকুনি সাজুগুজু না করলে কোথাও বেরোতেই পারি না, সেই জন্য। তো চলো রেডিটা হয়ে নিই, তারপরে হচ্ছে বেরোবো, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, আর হয়তো কথা বলতে পারবো না, ভয়েস ওভার দেবো পরে। যাই হোক, তো চলো রেডি হয়ে নেওয়া যাক। তো তারপরে হালকা ফুলকা একটুকুনি ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এগুলো একটু অ্যাপ্লাই করি না। আমার লিপস্টিক তো অবভিয়াসলি পরবো না, পরে তো কোথাও বেরোবো না। তো তারপরে বেরিয়ে পড়লাম, যাবো হচ্ছে গিয়ে উত্তরপাড়া। যারা লোকালিটির মধ্যে থাকো তারা তো অবভিয়াসলি চেনো। আর বিশ্বাস করো, আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার এত বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তোমাদেরকে কি আর প্রাইভেট থেকে শুরু করে সরকারি যেখানে যেখানে ডাক্তার দেখিয়েছি, একটা কোনো ডাক্তার ভালো মনের মতো হয়নি। তো দেখতে দেখতে প্রায় 8 মাস ক্রস করে গেছে, আর এখন তো আর দেখিয়ে আপনার ভালোর এক্সপেকটেশনটাই আর নিজের প্রায় অনেকদিন ধরে ওয়েট করে বসেছিলাম এই দিনটার জন্য, যে আমি জানতে পারবো যে আমার বেবির পেট কতটা হয়েছে আর কতটা বড় হয়েছে, এটা জানার জন্য। তো ওখান থেকে একটি সরকারি জায়গা, সে কারণে না কোনো রকম রিপোর্ট দেয়নি, একটা স্লিপ দিয়েছিল, ওই স্লিপটারই মধ্যে লিখে দিয়েছে সমস্ত কিছু, তাও আবার এমনভাবে লিখেছে যেটা বোঝাই যাচ্ছে না। তো তারপর ইউএসজিটা কমপ্লিট করার পর তারপর আমরা ওখান থেকে টিকিট কাটতে চলে গেলাম, টিকিট কি এন্ট্রি বসেছিলাম, ও গিয়ে লাইনে দাঁড়িয়ে এন্ট্রিটা করিয়ে নিয়ে এলো। দেন তারপরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইন দিয়ে পোস্ট থেকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারটা তো দেখিয়ে নিয়েছিলাম, আর প্রেশার মাপার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, যেটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমাদের যে লোকালিটির সামনে যে হেলথ সেন্টার আছে প্রত্যেক মাসেই মাপি ওজনও আর প্লাস হচ্ছে কি প্রেশারও। তবুও ওখান থেকে যেহেতু গেছি সেই জন্য মাপতেই হবে, কিছু করার নেই। আমি বলেছিলাম যে আমি এরকম মাপি, তো আমাকে যেহেতু কার্ডটা দিয়ে দেওয়ার জন্য, তো আমাকে দেয়নি, বস করিয়ে রেখেছি। কি আর করার, তখন বসে থেকে ওয়েটটা আর প্রেশারটা মেপে দেন তারপরে বাড়ি এসেছি। প্রায় তখন 4টের ঘরে, দেখো না এত লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু একই রিজনে দাঁড়িয়ে আছে, প্রেশার মাপার জন্য আর ওয়েট মাপার জন্য। কোনো হয় বলো তোমরা? এই দিন তারপর ওখান থেকে আসার সময় আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভীষণ পরিমাণে এক্সস্টেড হয়ে পড়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো তারপর বাড়ি এসে এই ক্লিপটা নিয়েছিলাম, আর দেখে তোমরা বলতে পারবে এক্স্যাক্ট আমার এখন কত মান্থ চলছে। আচ্ছা, আর তোমরা আমাকে একটা জিনিস সাজেস্ট করো তো, যে কি করলে ডেলিভারিটা নর্মাল হওয়া পসিবল, কি করতে হয় তার জন্য। যদি তোমরা জেনে থাকো কেউ, ডেফিনেটলি আমার সাথে একটু শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্সটা। ওকে, বেসিক্যালি এরপরে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে 2-3 দিন পর মনে হয়েছিল ভিডিওটা, ভেবেছিলাম ভয়েস ওভারে এন্ড করে দেবো, তারপর ভাবলাম না, যখন এতদিন পর ভিডিও করা শুরু করেছি, তো তোমাদের সামনে এসে কিছু কথা বলা যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসে বসে লেবু ছুলছিলাম, এরপরেই আর কি তোমাদের সাথে কথা বলছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট করে জানিও। ওকে, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আজকে সেই দিন নয়, 2 দিন কেটে গেছে মধ্যখানে, তো ভিডিওটাকে এন্ড করতে হবে। ভাবছিলাম ভয়েস ওভার দিয়ে এন্ড করে দেবো, কিন্তু ভাবলাম অনেকদিন পর যেহেতু ব্লগ করেছি, তো সেই জন্য একটুখানি ক্যামেরার সামনে এসে কথা বলে তারপরে এন্ড করে। তো যাই হোক, ফোনের ক্যামেরা কোয়ালিটি একদমই খারাপ হয়ে গেছে, খুব খারাপ, অতীব জঘন্য। কি দেখাতে পেরেছি না পেরেছি জানি না। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার আস্তে আস্তে নতুন করে সব কিছু শুরু করবো। তোমরা তো অলরেডি দেখতে পেয়েছো লাইফ ফুল চেঞ্জ, আরও চেঞ্জ হতে চলেছে। তো এখন একটা ভিডিও করব, যেটা তোমরা অবভিয়াসলি আমি যদি করে উঠতে পারি তাহলে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটাকে এখানে এন্ড করে দিই, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ওকে।